আমি সুনীলমল চন্দ্র বসু, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অণুজীব এর সর্বশেষ অংশ এবং গুরুত্বপূর্ণ ম্যালেরিয়া পরজীবী এইটুক তোমাদের আমি পড়াবো। এই কোশ্চেনটা অত্যন্ত দরকারি, এই কোশ্চেনগুলো, কারণ এগুলো থেকে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার কোশ্চেনগুলো এখান থেকেই থাকে। ম্যালেরিয়ার পরজীবী যদি মানব দেহে আক্রান্ত করে বা মানব দেহে যদি ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়ামের যে চক্র সংঘটিত হয় তাকে আমরা সাইজোগনি বলবো। মানব দেহে ম্যালেরিয়ার জীবাণু মানে প্লাজমোডিয়ামের দুইটি চক্র সংঘটিত হয়। একটি হলো যকৃতে যদি ঘটে তখন বলা হয় হেপাটিক সাইজোগনি, আর যখন লোহিত রক্তকণিকায় ঘটে তখন তাকে বলবো ইরিথ্রোসাইটিক সাইজোগনি। মানে ম্যালেরিয়ার জীবনচক্র যদি মানব দেহে ঘটে তখন তাকে আমরা বলবো সাইজোগনি। যদি মানুষের যকৃতে ঘটে তাকে আমরা বলবো যকৃৎ সাইজোগনি বা ইরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যদি যকৃতে ঘটলে তাকে বলবো হেপাটিক সাইজোগনি, আর লোহিত রক্তকণিকায় ঘটলে তখন তাকে বলবো ইরিথ্রোসাইটিক সাইজোগনি। ম্যালেরিয়ার জীবনচক্র যকৃতে ঘটে আবার দুইটা পর্যায়ে। একটা হলো পি ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। তাহলে আমার পড়াটা হলো ম্যালেরিয়ার জীবাণু যদি মানব দেহে ঘটে তখন তাকে বলবো সাইজোগনি। ম্যালেরিয়ার জীবাণু মানব দেহের যকৃতে এবং লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করে। যদি যকৃতকে আক্রান্ত করে বা যকৃতের মধ্যে যে ঘটে তখন তাকে বলবো আমরা হেপাটিক সাইজোগনি বা যকৃৎ সাইজোগনি। যকৃৎ সাইজোগনি বা হেপাটিক সাইজোগনি দুইটা পর্যায়ে ভাগ করা যায়। একটা পি ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, আর একটা হলো এক্সো ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আর তোমাদের আমি পি এবং এক্সো ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি পড়াবো। এখন তোমাদের আমি পড়াবো পি ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। ম্যালেরিয়ার পরজীবী মানে প্লাজমোডিয়াম এটি থাকে অ্যানোফিলিস মশকের লালাগ্রন্থিতে। অ্যানোফিলিস মশকের লালাগ্রন্থিতে থাকে প্লাজমোডিয়ামের মাকু আকৃতির স্পোরোজয়েট। মশকে ধ্বংসন করলে স্পোরোজয়েট মানব দেহে প্রবেশ করে। রক্তচ্যুতের মাধ্যমে কেমোটক্সিসের প্রভাবে 30 থেকে 45 মিনিটের মধ্যে যকৃৎ কোষে অবস্থান নেয়। যকৃৎ কোষে অবস্থান নেয়। অ্যানোফিলিস মশকের লালাগ্রন্থিতে থাকে প্লাজমোডিয়ামের মাকু আকৃতির স্পোরোজয়েট। মশকের ধ্বংসনের ফলে স্পোরোজয়েট মানব দেহে প্রবেশ করে। রক্তচ্যুতের মাধ্যমে কেমোটক্সিসের কারণে 30 থেকে 45 মিনিটের মধ্যে স্পোরোজয়েট যকৃতের কোষে অবস্থান করে। মানে কেমোটক্সিস কি? অণুজীবের চলনকে কেমোটক্সিস বলে। রক্তচ্যুত এটা কি? স্পোরোজয়েট রক্তে প্রবেশ করে। রক্তের প্রথম
রক্তরসে যায়, পরে রক্তরস থেকে লোহিত রক্তকণিকায় যায়। তারপর যকৃতে প্রবেশ করার পর মাকু আকৃতির স্পুরুজয়েড যকৃৎ কোষের খাদ্য খেয়ে এরা গোলাকৃতি আকার ধারণ করে। এই অবস্থাকে ক্রিপ্টোজয়েড বলে। প্রত্যেক ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে প্রায় 1200 ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে সাইজন বলে। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত হয়। এই অপত্য কোষকে বলবো আমরা ক্রিপ্টোমেরোজয়েড। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃতের ফাঁকা জায়গা সাইনোজয়েটে অবস্থান করে। যকৃতের ফাঁকা জায়গা সাইনোজয়েটে অবস্থান করে। আমার পড়াটা হলো পি ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। অ্যানোফিলিস মশকি লালাগ্রন্থিতে থাকে। প্লাজমোডিয়ামের মাকু আকৃতির স্পুরুজয়েড। মশকি দংশন করলে মাকু আকৃতির স্পুরুজয়েড মানবদেহে প্রবেশ করে। রক্তচূতের মাধ্যমে কেমোটক্সিসের কারণে এরা 30 থেকে 45 মিনিটের মধ্যে যকৃৎ কোষে অবস্থান করে। যকৃৎ কোষে অবস্থান করে যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে মাকু আকৃতির স্পুরুজয়েড গোলাকৃতি আকার ধারণ করে। এই অবস্থাকে ক্রিপ্টোজয়েড বলে। প্রত্যেক ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে প্রায় 1200 ক্ষুদ্র নিউক্লিয়াস গঠন করে। এই অবস্থাকে সাইজন বলে। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত অংশকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড যকৃতের ফাঁকা জায়গা সাইনোজয়েটে অবস্থান করে এবং এই চক্রের পুনরাবৃত্তি ঘটায়। আমি এখন তোমাদের একজো ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি পড়াবো। একজো ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি পড়াবো। এখন দেখো পি ইরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি থেকে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃৎ কোষে অবস্থান করে এবং পরিণত ক্রিপ্টোজয়েটে পরিণত হয়। পরিণত ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে প্রায় 1200 বা বহু ক্ষুদ্র নিউক্লিয়াস সৃষ্টি করে। এই কন্ডিশনকে আমরা বলবো সাইজন। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত অংশকে আমরা বলবো ক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এখন আমি আবার তোমাদের বলি ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃৎ কোষকে নতুন যকৃৎ কোষকে আক্রান্ত করে এবং আক্রান্ত করার পর পরিণত ক্রিপ্টোমেরোজয়েটের সৃষ্টি হয়। পরিণত ক্রিপ্টোমেরোজয়েটের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস গঠন করে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থানকে সাইজন বলে। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত অংশকে মেটাক্রিপ্টোমেরোজয়েড বলে। মানে মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃৎ কোষকে আক্রান্ত করে পরিণত ক্রিপ্টোমেরোজয়েটের সৃষ্টি হয়। পরিণত ক্রিপ্টোমেরোজয়েটের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে সাইজন বলে।
সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত অংশকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। আকারের উপর নির্ভর করে ক্রিপ্টোমেরোজয়েট দুই প্রকার, যেটি ছোট থাকে ক্ষুদ্র এগুলাকে বলা হয় মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েট, যেগুলো অপেক্ষাকৃত বড় এটাকে বলা হয় ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েট। মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েটগুলো ক্ষুদ্র বিধায় লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েটগুলো আকারে বড় বিধায় লোহিত রক্তকণিকায় যেতে পারে না, এরা যকৃৎ কোষে থেকে যায় এবং যকৃৎ কোষকে আক্রান্ত করে। ক্রিপ্টোমেরোজয়েট থেকে মেটাক্রিপ্টোমেরোজয়েট পর্যন্ত পৌঁছাতে পরজীবীর সময় লাগে 7 থেকে 10 দিন। তোমাদের এই কোশ্চেনটা অত্যন্ত দরকারি, এই কোশ্চেনটা ভালো করে তোমরা